আসসালামু আলাইকুম। আমি আজ গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে? বর্ণ। কোনটি শুদ্ধ? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে শুদ্ধ হচ্ছে দীনতা। রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে। এখানে রাক্ষসে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হবে কর্তায় সপ্তমী। রাঙ্গামাটি কোন সমাজ? সঠিক উত্তর হবে কর্মধারয়। একা এবং কয়েকজন কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রেথ এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক অনুবাদ হবে এক মুখে দুই কথা। কোনটি সমপ্রকর্ষের উদাহরণ? বসতি। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয় ক্লোন। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়? ব্যালেট। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি। উদ্ভিদ চরণ দুটি কোন কবির রচনা? সুকান্ত ভট্টাচার্য। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম। অভিযাত্রী কোন জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। নিচের কোনটি রবীন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর হবে ক। ইউসুফ জুলেখা প্রণয় উপাখ্যান কোন ভাষা থেকে অনুদিত? ফার্সি। নিচের কোন কবি বুজবুলি ভাষার কবি? বিদ্যাপতি। শুদ্ধ বানান কোনটি? দধিচি। দেশের প্রথম কয়লা শোধনাগার কোথায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষরকারী কততম দেশ? 128তম দেশ। কোন বাঙালি বিজ্ঞানী ইউনেস্কো প্রবর্তিত কলিঙ্গ পুরস্কার লাভ করেন? ডক্টর আবদুল্লাহ আল মুতি শরীফুদ্দীন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হবে ৮ নং সেক্টর। সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর মনিরুজ্জামান মিয়া। দেশের ৮ম ইপিজেডের নাম কি? কর্ণফুলী ইপিজেড। সুন্দরবনে কোন বন্য প্রাণীটি পাওয়া যায় না? হাতি। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। বাংলাদেশে মোট কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে? 4টি। বাংলাদেশে মোট কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে? 4টি। জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠিত হয় কবে? 25শে ফেব্রুয়ারি 2004। নিচের কোন বীরশ্রেষ্ঠ ইপিআর এর সদস্য? মুন্সি আব্দুর রব। জিকে প্রকল্প কোন কোন
জেলায় অবস্থিত? কুষ্টিয়া ও যশোর। ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? বৌদ্ধ সভ্যতা। বাংলাদেশের উপজাতিদের মধ্যে কোন ধর্মাবলম্বী সবচেয়ে বেশি? বৌদ্ধ। বাংলাদেশের উপজাতিদের মধ্যে কোন ধর্মাবলম্বী সবচেয়ে বেশি? বৌদ্ধ। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। নিচের কোন প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে? বাবেল মানদেব। নিচের কোন দেশটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত? টোঙ্গা। কোনটি জাতিসংঘের সহযোগী সংস্থা নয়? BRICS। এক সংখ্যক আম Y টাকা হলে X টাকায় কতটি আম পাওয়া যায়? x²/y। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? 25। একটি মাছ 25% লাভে বিক্রয় করা হলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যর অনুপাত নির্ণয় করো। সঠিক উত্তর হবে 4:5। 38 নম্বর সঠিক উত্তর হবে খ। 39 নম্বর সঠিক উত্তর হবে গ। 40 নম্বরে সঠিক উত্তর হবে গ। 41 নম্বরে সঠিক উত্তর হবে গ। 72 সংখ্যাটি কয়টি ভাজক আছে? 12টি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 30 সেন্টিমিটার। ডিজনিল্যান্ড কি? সঠিক উত্তর হবে একটি বিখ্যাত পার্ক। মুসলিম এইড কোন দেশভিত্তিক দাতা সংস্থা? ব্রিটেন। নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের রাজধানী লাসাকে। শান্তিতে নোবেল বিজয়ী ওয়ানগারি মাথাই এর পরিবেশবাদী আন্দোলনের নাম? গ্রিনবেল মুভমেন্ট। ভিটামিন ই এর অপর নাম? টেকোফেরল। টেকোফেরল। অ্যানথ্রাক্স কি? এক প্রকার ব্যাকটেরিয়া। ব্ল্যাকফোর্ট কি? আর্সেনিক আক্রান্ত মানবদেহে সৃষ্ট রোগ। তাপযন্ত্র আবিষ্কার করেন কে? মিস্টার কি? মিকি। ইউনিভ্যাক কি? বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। ঢাকার প্রতিপাদ স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি? জিওফিজিক্স। একজন পূর্ণবয়স্ক মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারেন? 3 মাস পর। জন কিটস ওয়াজ এ ড্যাশ পোয়েট। রোমান্টিক পোয়েট। দ্য ওয়ার্ড প্লুরালিটি মিনস? সঠিক উত্তর হবে দ্য হোল্ডিং অফ মোর দেন ওয়ান পোস্ট অ্যাট এ টাইম। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স? 4টি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে সঠিক উত্তর হবে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। হুইচ স্পেলিং ইজ কারেক্ট?
সঠিক উত্তর হবে গ সেক্রেটারিয়েট। আই হ্যাভ ফিনিশড টু রিড দ্য বুক। সঠিক উত্তর হবে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। দ্য নাউন অফ অ্যাবেল ইজ, অ্যাবেলের নাউন ফর্ম হবে অ্যাবিলিটি। সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং। সঠিক উত্তর হবে ইন ফেয়ারলি গুড কন্ডিশন। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 12 এবং 240, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি 60। 74 নম্বর সঠিক উত্তর হবে ক। 75 নম্বরের সঠিক উত্তর হবে গ। 76 নম্বরের সঠিক উত্তর হবে খ। 77 নম্বরের সঠিক উত্তর হবে ক। 78 নম্বরের সঠিক উত্তর হবে গ। কোন সমবাহু ত্রিভুজের শিরকোণের বহির্দিষ্ট কোণের সাথে ভূমির সম্পর্ক কি হবে? কোন সমবাহু ত্রিভুজের শিরকোণের বহির্দিষ্ট খণ্ডগুলোকের সাথে ভূমির সম্পর্ক কি হবে? ভূমির উপর লম্ব হবে। একটি সুষম অষ্টভুজের অন্তর্গত প্রতিটি কোণের পরিমাণ কত? 135 ডিগ্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।